আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ, রোস্টি লেসার ক্যাপসুল মেভেরিন হাইড্রোক্লোরাইড 200 mg নিয়ে। এই ওষুধ মূলত ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও কোলন সম্পর্কিত বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো রোস্টি লেসার কি, এটি কিভাবে কাজ করে, কোন কোন রোগে ব্যবহার হয়, খাওয়ার নিয়ম কি, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে, গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মা কি খেতে পারবেন, এবং সর্বশেষে কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা ও ব্যবহারকারীদের জন্য জরুরি নির্দেশনা। তাহলে চলুন শুরু করি। তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারী মনে করেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চলুন জেনে নেই রোস্টি লেসার ক্যাপসুল কি। রোস্টি লেসার ক্যাপসুলের জেনেরিক নাম হলো মেভেরিন হাইড্রোক্লোরাইড 200 mg। এটি একটি মাস্কুলোট্রপিক অ্যান্টিস্পাজমোডিক এজেন্ট, অর্থাৎ এটি সরাসরি আমাদের অন্ত্রের বা গাট মসৃণ পেশির উপর কাজ করে এবং খিঁচুনি বা ক্র্যাম্প কমাতে সাহায্য করে। মূলত যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস আছে তাদের জন্য এটি একটি কার্যকরী ওষুধ। এবার চলুন জেনে নেই রোস্টি লেসার ক্যাপসুল কিভাবে কাজ করে। আমাদের অন্ত্র বা কোলনে অনেক সময় অতিরিক্ত খিঁচুনি বা স্পাজম হয়, যার ফলে পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা মিউকাসযুক্ত মল হতে পারে। রোস্টি লেসার ক্যাপসুল সরাসরি অন্ত্রের পেশিকে রিল্যাক্স করে। এটি অন্ত্রের অস্বাভাবিক চলাচলকে বা মোটিলিটি স্বাভাবিক করে তোলে। তাই এটি ব্যথা কমায়, কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া নিয়ন্ত্রণ করে এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক করে। এবার চলুন জেনে নেই কোন কোন রোগে রোস্টি লেসার ব্যবহার করা হয়। রোস্টি লেসার ক্যাপসুল যে সকল অবস্থায় ব্যবহৃত হয়: 1 নম্বর ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস, 2 নম্বর ক্রনিক ইরিটেবল কোলন, 3 নম্বর স্পাস্টিক কনস্টিপেশন বা খিঁচুনিজনিত কোষ্ঠকাঠিন্য, 4 নম্বর মিউকাস কোলিটিস, 5 নম্বর কলিকি অ্যাবডোমিনাল পেইন বা খিঁচুনিজনিত পেট ব্যথা, 6 নম্বর পারসিস্টেন্ট নন স্পেসিফিক ডায়রিয়া বা দীর্ঘস্থায়ী অজানা কারণে ডায়রিয়া। এবার চলুন জেনে নেই ডোজ ও খাওয়ার নিয়ম সম্পর্কে। রোস্টি লেসার ক্যাপসুল 200 mg এসআর ফর্ম, প্রাপ্তবয়স্ক ও 10 বছরের বেশি বয়সীদের জন্য দিনে 2 বার, সকাল ও সন্ধ্যায় খাবারের প্রায় 20 মিনিট আগে একটি করে ক্যাপসুল। সাধারণত কয়েক সপ্তাহ ব্যবহার করার পর রোগী ভালো বোধ করলে ধীরে ধীরে ডোজ কমানো যেতে পারে। মিস ডোজ: যদি ডোজ খেতে ভুলে যান মনে পড়ার সাথে সাথে খেয়ে নেবেন, কিন্তু যদি পরের ডোজ খাওয়ার সময় হয়ে যায় তাহলে মিস ডোজ খেতে হবে না। একসাথে ডাবল ডোজ খাওয়া যাবে না। শিশুদের জন্য ডোজ: 10 বছরের কম বয়সী শিশুদের জন্য এটি সুপারিশকৃত নয়। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সম্পর্কে। সাধারণত রোস্টি লেসার ক্যাপসুল নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে: ত্বকে র্যাশ, চুলকানি বা আর্টিকেরিয়া, মুখ ফুলে যাওয়া বা অ্যাঞ্জিওইডিমা, এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এবার চলুন জেনে নেই কারা রোস্টি লেসার ক্যাপসুল খেতে পারবে না বা কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে। যাদের এই ওষুধ বা এ জাতীয় ওষুধে হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি আছে, যারা প্রোফাইরিয়া রোগে ভুগছেন। এবার চলুন জেনে নেই গর্ভাবস্থা ও স্তন্যদানকালে ব্যবহার সম্পর্কে। প্রাণীর উপর গবেষণায় কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি, তবে গর্ভাবস্থায় ওষুধ খাওয়ার ক্ষেত্রে সবসময় চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্তন্যদানকালে এটি বুকের দুধে যায় না বলে রিপোর্ট আছে, তবু চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া ঠিক নয়। এবার চলুন জেনে নেই ওভারডোজ সম্পর্কে। অতিরিক্ত খেলে সিএনএস এক্সিটেবিলিটি বা স্নায়ুতন্ত্র উত্তেজিত হয়ে যেতে পারে। নির্দিষ্ট কোনো অ্যান্টিডোট নেই। চিকিৎসা হবে গ্যাস্ট্রিক ওয়াশ ও উপসর্গ ভিত্তিক সাপোর্টিভ কেয়ার। রোস্টি লেসার ট্যাবলেট ব্যবহারে সতর্কতা: যাদের অ্যালার্জির প্রবণতা আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। প্রোফাইরিয়া রোগীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ। ওষুধটি 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে আলো ও শিশুদের নাগালের বাইরে সংরক্ষণ করতে হবে। দাম: প্রতি ক্যাপসুল 10 টাকা।
10 পিসের এক স্ট্রিপ 100 টাকা। প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কিছু সাধারণ প্রশ্নোত্তর। প্রশ্ন 1, রোস্টি লেসার কি প্রতিদিন খেতে হবে? উত্তর, হ্যাঁ, চিকিৎসকের নির্দেশ অনুযায়ী প্রতিদিন নিয়মিত খেতে হবে। প্রশ্ন 2, কতদিন খেতে হবে? উত্তর, এটি নির্ভর করবে রোগের অবস্থা ও চিকিৎসকের পরামর্শের উপর। অনেক সময় কয়েক সপ্তাহ বা মাস ধরে খেতে হতে পারে। প্রশ্ন 3, আইবিএস কি সম্পূর্ণ সেরে যায়? উত্তর, আইবিএস একটি ক্রনিক বা দীর্ঘস্থায়ী সমস্যা। এটি পুরোপুরি সারে না, তবে রোস্টি লেসারের মতো ওষুধ খেলে উপসর্গ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। প্রশ্ন 4, এই ওষুধ কি শিশুদের খাওয়ানো যায়? উত্তর, না, 10 বছরের কম বয়সী শিশুদের জন্য এটি ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানলাম রোস্টি লেসার ক্যাপসুল বা মেভেরিন হাইড্রোক্লোরাইড 200 mg সম্পর্কে। এটি কিভাবে কাজ করে, কোন কোন রোগে ব্যবহৃত হয়, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সাবধানতা এবং দাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ওষুধ অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। নিজের ইচ্ছামতো ওষুধ সেবন করা উচিত নয়। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ওষুধ রিভিউ ভিডিওতে। আল্লাহ হাফেজ।